শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, কলকাতার রাস্তায় পার্ক সার্কাসে ফিল্মি কায়দায় লুট 12 লাখ টাকা। দুপুরে শপিং মলের সামনে থেকে টাকা ভর্তি ব্যাগ লুট। দুটি সংস্থার টাকা কালেকশন করে গাড়িতে তোলার সময় বেসরকারি নিরাপত্তা রক্ষীদের থেকে টাকা লুট দুই দুষ্কৃতীর। ঠিক কি হয়েছিল গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো আপনাদের, দেখুন। ঠিক এভাবেই যে সময় গাড়িতে টাকা তোলা হচ্ছিল সে সময় আগ্নেয়াস্ত্র বাইকে করে দুই দুষ্কৃতী আসে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। এবং গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখালাম কলকাতার রাস্তায় পার্ক সার্কাসে ফিল্মি কায়দায় লুট 12 লাখ টাকা। সরাসরি চলে যাব একেবারে ফিল্মি কায়দায় লুট 12 লাখ টাকা। দুপুরে শপিং মলের সামনে থেকে টাকা ভর্তি ব্যাগ লুট। সরাসরি চলে যাব, রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, ঠিক কি হয়েছিল, কিভাবে হয়েছিল? দেখো, একেবারেই ভর দুপুর নাগাদ পার্ক সার্কাসের সামনে যে বেশ একটি মল রয়েছে, একদম মলের সামনেই মলের ভেতর থেকে একটি বিপণনী সংস্থার টাকা এবং তার আগে সিএসটিসির টাকা তারা কালেক্ট করেছিল। সেই গাড়ি এবং এই গাড়িতে করেই তারা টাকা কালেক্ট করে বিভিন্ন জায়গায়, কিন্তু বেসরকারি নিরাপত্তা যে সংস্থা তারা বিভিন্ন জায়গা থেকে টাকা কালেক্ট করে এবং একদম যথাযথ যে স্থান সেখানে পৌঁছে দেয়। ঠিক সেভাবেই আজ দুপুরবেলায় যে মল রয়েছে সেই মলের ভেতরে একটি বিপণনী সংস্থা রয়েছে, তাদের কাছ থেকে কিছু টাকা তারা কালেক্ট করেন। তার আগে সিএসটিসি অফিস কিছুটা দূরত্বেই, সেখান থেকেও কিছু টাকা, মোট 12 লক্ষ টাকা তারা সংগ্রহ করে এবং তারপরই সেখানকার যে একজন নিরাপত্তা কর্মী, তার সঙ্গে একজন বন্দুকধারী নিরাপত্তা কর্মী ছিলেন, তারা মলের রাস্তা ধরে হেঁটে পরবর্তীতে যে অপর ফুটে সেখানে এই গাড়িটি রাখা ছিল, গাড়ির ভেতরে চালকও ছিল, চালকের দাবি ঠিক বিপরীত ফুটে তারা আসেন এবং টাকা এই গাড়ির ভেতরে রাখার জন্য কিন্তু তারা আসছিলেন। সেই সময় একবারে ফিল্মি কায়দায় দুজন একটি বাইকে চড়ে সেই যে টাকার ব্যাগ, সেই টাকার ব্যাগ হাতিয়ে নিয়ে চম্পট দেয়। গাড়ির চালক কি বলছেন শুনবো। আমরা দুজন অন্য সাইডে গিয়েছিলাম, আমি আর একটা কাস্টডিয়ান অন্য সাইডে ক্যাশ তোলার জন্য গিয়েছিলাম, আর গানম্যান আর একটা কাস্টডিয়ান এই কোরিস মলে। আর ওই গেটের মুখে দাঁড়িয়েছিল, ওর ব্যাগ, কাঁধে ব্যাগ ছিল, ব্যাগটা টেনে নিয়ে চলে গেছে বলছে। মানে উনি একাই ফিরছিল টাকা? উনি আর ওনার সঙ্গে গানম্যান ছিল। ওটা ছিল ওই কোরিস মলের শপিং মলের টাকা। আর ওখান থেকে এসে যে একটা ওই টামডিপো আছে, ওই ব্রিজের তলায় যে টামডিপো, ওই টামডিপো দুটো ক্যাশ ছিল। দুটো ক্যাশ। তো সেক্ষেত্রে কটা নাগাদ ঘটনাটা ঘটে? ওটা হচ্ছে 2টো থেকে 2:15-র মধ্যে। বাইকে দুজন ছিল, তো আমরা জানি না, আমরা অন্য সাইডে গিয়েছিলাম। এসে কত টাকা ছিল প্রায়? বলছে তো 12 লাখ টাকা। 12 লাখ টাকা ছিল। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, ভর দুপুর বেলায় এরকম একটা জনবহুল জায়গা, এত বড় একটা শপিং মলের সামনে থেকে এভাবে টাকা লুট হয়ে গেল, ঘটনার অনেকটা সময় পেরিয়ে গেছে। তদন্ত কি আপডেট এখনো পর্যন্ত তদন্তে কি কি উঠে আসছে? দেখো, ইতিমধ্যে কলকাতার তরফ থেকে 4 জন অফিসারের একটি টিম গঠন করা হয়েছে। তারা কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং মলের আশেপাশে যতগুলি সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে প্রত্যেকটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই গাড়িতেও তোমাকে দেখাবো এই ক্লোজ সার্কিট ক্যামেরাগুলি থাকে, সেই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ যে দুজন এই টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে তাদের খোঁজ কিন্তু ইতিমধ্যে কড়িয়া থানার পুলিশ শুরু করেছে। প্রত্যেকটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও 4 জনের কিন্তু ইতিমধ্যে একটি টিম গঠন করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ভর দুপুরবেলা একেবারে ফিল্মি কায়দায় যেভাবে টাকা লুট করা হয়েছে তারপর থেকেই কিন্তু তদন্তে নেমেছে কড়িয়া থানার পুলিশ। এবং যে বিষয়টি সামনে আসছে যে মলের সামনে থেকে অত্যন্ত বেশি জনসমাবেশ বলা যেতে পারে, প্রচুর মানুষের ভিড় থাকে সেই সময়, সেক্ষেত্রে এরকমভাবে একটি নিরাপত্তা সংস্থা, তারা একজন বন্দুকধারী নিরাপত্তা কর্মীও কিন্তু তার সঙ্গে উপস্থিত ছিল। সব কিছুকে উপেক্ষা করেই বাইকে করে সেই টাকার থলি হাতিয়ে নিয়ে কিন্তু চম্পট দেয় সেই দুজন দুষ্কৃতী। ইতিমধ্যে তাদের খোঁজ চালাচ্ছে কড়িয়া থানার পুলিশ। 4 জনের একটি টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। যে রাস্তা দিয়ে তারা চম্পট দিয়েছে সেই রাস্তার কিন্তু যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে প্রত্যেকটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এই গাড়ির মধ্যে যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরারও কিন্তু ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো রকম ক্লু পাওয়া যায়, সেক্ষেত্রে যদি সেই দুজনকে চিহ্নিত করতে পারেন তারা, তারপরেই কিন্তু একেবারে যে আশেপাশে যারা ছিলেন, অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেরকম কাউকে
কিন্তু তারা জিজ্ঞাসাবাদের জন্য চেষ্টা করবেন। অর্থাৎ একটি নিরাপত্তা সংস্থা যাদের কাছেই কিন্তু এইরকম বিপণন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন যে বেসরকারি বাণিজ্যিক সংস্থাগুলি রয়েছে তারা টাকা দেয় এবং এই গাড়িতে করেই কিন্তু সেই টাকাগুলো যে সাবধানতার সঙ্গে যথাযথ স্থানে পৌঁছে যায়। সেই রকম জায়গায় দাঁড়িয়ে বন্দুকধারী নিরাপত্তা রক্ষীকে উপেক্ষা করে একবারে ফিল্মি কায়দায় যেভাবে টাকা লুট করা হলো তা কিন্তু আতঙ্কও ছড়িয়েছে। এবং ড্রাইভার যিনি ছিলেন, যিনি প্রত্যক্ষদর্শী বলা যেতে পারে, তিনি যেটা জানাচ্ছেন যে একেবারে কোনো রকম কিছু বুঝে উঠতে না দেওয়ার আগেই কিন্তু এই টাকা লুট করা হয়েছে 12 লাখ টাকা এবং তদন্ত করছে কড়িয়া থানা। অবশ্যই আমাদের নজর থাকবে কি আপডেট উঠে আসছে, প্রত্যেকটা সিসি ক্যামেরা ফুটেজও নজর রয়েছে পুলিশের। সেরা 11তে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতেই হবে। সরকারি হাসপাতাল, আর সেই হাসপাতালে স্যালাইনে বিষ, সদ্যজাতের মায়ের মৃত্যু, আর এ নিয়েই কড়া মুখ্যমন্ত্রী। তার নির্দেশ, গাফিল